সৌমিত্রকে পাল্টাতো প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। প্রাণনাশের হুমকি আমাকেও দিয়েছিলেন, সেই ভয়েই আমি দাম্পত্য থেকে বেরিয়ে এসেছি। সৌমিত্র খাঁকে নিশানা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর। আপনাদের আবারও জানিয়ে রাখি, আপনাদের কিছুক্ষণ আগেই শোনালাম সৌমিত্র খাঁ তিনি চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছেন এবং তার পাল্টা সুজাতা মণ্ডল বলেছেন প্রাণনাশের হুমকি আমাকেও দিয়েছিলেন, সেই ভয়েই আমি দাম্পত্য থেকে বেরিয়ে এসেছি। সৌমিত্র খাঁকে নিশানা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই ধরনের মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি জানাচ্ছেন? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রে জয়পুর ব্লকের ময়নাপুরে প্রচারে গিয়ে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে তৃণমূল যদি বাধা দিতে আসে চোখ উগড়ে নেওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং এই হুঁশিয়ারি দেওয়ার সাথে সাথে পাল্টা নিশানা করতে শুরু করেছিলেন সুজাতা মণ্ডল, যিনি তৃণমূলের প্রার্থী। তার যেটা বক্তব্য, একজন প্রার্থীর তার রুচি, তার ভাষায় প্রমাণ করছে আগামী দিনে মানুষ এই জনপ্রতিনিধিকে গ্রহণ করবে কিনা। কারণ হচ্ছে তার যে এই ধরনের বার্তা, তার যে হুঁশিয়ারি, মেরে দেবো, কেটে দেবো এবং চোখ উগড়ে নেবো, এই ভয়েই তিনি সৌমিত্রকে ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন, এমনটাও কিন্তু নিশানা করেছেন সুজাতা খাঁ। তবে এক কথায় যেটা হচ্ছে, বারবার সৌমিত্র খাঁ বিভিন্ন ধরনের হুঁশিয়ারি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। আরো একবার ঠিক সৌমিত্র খাঁ প্রকাশ্যে এইভাবে তৃণমূলকে হুঁশিয়ারি, তৃণমূল বাধা দিতে এলে বা তৃণমূল কিছু করলে তাহলে কিন্তু তাদের চোখ উগড়ে নেবেন। সোনালী, ধন্যবাদ তোমাকে স্বরূপ।